আজকে 3 বছর হয়ে গেছে, আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে প্রতিশত নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল, যেখানে বলেছিল যে রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশন একটা রিজার্ভেশন ফলো করা হয়, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, তার জন্য তারা বসে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি বিষয়টা, সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার করছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের, সবগুলোর মধ্যে কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরা বিভিন্ন টেট যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আদার যে স্কুল লাইব্রেরিয়ান, আপনার ফিজিক্যাল এডুকেটর, সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গাটা? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে, একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে একটা সত্যি নিন্দনীয় বিষয়। উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সামনে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে। 10 দেওয়ার পর বড় একটা শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনও করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনো দিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তা আপনাদের বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 725 নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আগে আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। তো সেটা তো ঠিক না, আগেরটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে, যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনবরত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকার পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজে বলেছে একটি ক্ষেত্রে পোস্ট করে আছে 1400। তো আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছরে খালি এসটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশম শ্রেণী যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশ করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত, এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যত কোয়ালিফাইড করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যে যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে। যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বেরিয়ে হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্টের অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টে অনেকবার ভিজিট করেছি, রাজ্য সরকারের কাছে প্রতিনিধির কাছে আমরা গিয়েছি। ওনারা বলছে যে না, পোস্ট কমবে না, পোস্ট ইনক্রিজ করবে। তো আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য সবার জন্য করে, কোনো ক্যান্ডিডেট বাদ হয়ে যারা পাস করেছে। আমরা দেখলাম বিগত সময়ে আমাদের অর্থমন্ত্রী উনি কিন্তু 2-3 বার মিডিয়ার মাধ্যমে বলেছে আমরা সবাইকে নিয়োগ করবে। তো ওনারা যাতে ওনার কথাগুলো রাখে, আমরা বারবার এই জিনিসগুলো আমরা চাইছি যাতে রাজ্য সরকার নবম দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা 2022 সালে হয়েছে সেটার জন্য অতি সত্ত্বর নিয়োগ প্রক্রিয়া করে আজ এরিয়াটা হেলামি না করে। এবং মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা বিশেষ করে আবেদন রাখবো, উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত যত সম্ভব সেটা সম্পন্ন করে, কিন্তু সেটার জন্য যতজন কোয়ালিফাইড করে সবার স্বার্থেও যদি পোস্ট ইনক্রিজ করে সবার জন্য নিয়োগ করে, কাউকে বঞ্চিত না করে, যেহেতু শিক্ষক স্বল্পতা এখন রাজ্য জুড়ে আছে। ধন্যবাদ। আজকে আপনারা কোথায় এলেন? আজকে আমরা মূলত এসেছিলাম, আমরা আগরতলায় আশেপাশে কিছু ক্যান্ডিডেট এসেছে আজকে আপনার ডাইরেক্টরের নিকট, আমরা এনসি শর্মা অধিগত ওনার কাছে আমরা ডেপুটেশন জমা দিতে, যেন অতিগত নিয়োগ করে সম্পন্ন করে, এবং যদি পোস্ট ইনক্রিজ করে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ক্লিয়ারলি, 230 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে যদি পোস্ট ইনক্রিজ করে তারা সেটার জন্য যারা কোয়ালিফাইড করেছে সবার জন্য নির্ধারিত করে সবাইকে জন্য দেওয়া হয়, কারোর জন্য বঞ্চিত না করা হয়।